বাটন টিপলে হবে না। দেখো কাটছে না আমায়, কাটছে না। আমি জানতে পারি। দেখো সোমবার একটু বাজারে গেছিলাম, আমি এলাম, ওদের বাবাও আছে, একটু বেশি করে জিনিস নিয়ে এলাম। কেন কি ফ্রিজ একেবারে খালি হয়ে গেছে। মামা মেয়ে কেন হাসছে তোমাদেরকে দেখাবো, দাঁড়াও। আর কি বাজার নিয়ে এলাম সেটাও দেখাচ্ছি। একটু জল খেয়ে নিই, বুঝেছো? এই আর কি দেখাচ্ছি, দাঁড়াও ব্যাক ক্যামেরায়। যে সারা সারা কি জন্য এত ইয়ে করছে, এক্সাইটেড। এইটাতে হবে না, একটা অন্য কৌটো। আমরা জাস্ট ঢুকলাম, দেখতেই পাচ্ছ, বুঝতেই পারবে। এই যে যার যার কাছে আমরা মাছ কিনলাম, ওই ভদ্রলোকের কাছে এই ছোট্ট একটা জ্যান্ত মাছ ছিল। মানে ওরা কেনে যখন, তখন এটার কোনো কাজে দিবে না আর কি, কিন্তু জ্যান্ত আছে, জলের মধ্যে ছিল। এটা জায়গা হচ্ছে না, ওইটা ও নিয়ে এলো আর কি। আমাদের সাথে গেছিল স্কুল থেকে আসার পর। আমরা একটু বেলাতে আজকে নিলাম বাজার, ওকে স্কুল থেকে নিয়ে এসে পরেই বাজারে গেলাম। দেখি একটা বড় জায়গার মধ্যে, ও ঘুরতে জায়গা পাচ্ছে না। ঢেলে দেখাচ্ছি, দাঁড়াও। তুমিই ঢালো। এই আর একটু জল লাগবে, ও সোজা হতে পারছে না, আর একটু জল লাগবে। আমি 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 দিয়ে দিচ্ছি জলের ব্যাপার। ও দেখো ওটার মধ্যে জল ভরে নিয়ে আসবে, আমাকে দিতে দিল না। ও মুখের উপরে জলটা ঢেলে দিও না, ওকে সাইডে রেখে। ওর জলের তোরেই তো ওর শরীর খারাপ হয়ে যাবে না। এই কি রে ভাই, জলটা সাইডে দেবে, মানে যেখানে মাছ নেই সেখানে জল ঢালতে হয়, তবে তো ও করবে। ওর মুখের উপর জলটা ঢেলে দিলে ও জলের চাপে ও হয়ে যাবে না। দাও এই সাইডে দাও, অন্যদিকে দাও, মাছের উপর দিতে নেই। মাছের উপর দিলে মাছ হয়ে যাবে। হ্যাঁ বাহ বাহ বাহ, এবার হয়ে গেছে। এখন সোজা সোজা ও যেতে পারছে। হ্যাঁ এবার হয়ে গেছে। আরেকবার জল এনে দিলে ও পুরোপুরি সোজা হয়ে যাবে। আমি এনে দেবো। আরেকবার জল ঢেলে দাও, আরেকবার। ওকে যাতে সোজা হওয়ার জায়গা পায় বলো। সোজা হলে, না হলে ওটা নড়াচড়া করবে কেমন করে। ভার্টিক্যাল হতে হবে, মানে ভার্টিক্যালি সোজা হতে হবে আর কি। এবার তুমি এটা নিয়ে বসো, আমাদের প্রচুর কাজ। পাপা আছে বলে দেখো কি কি মাছ নিয়ে এসেছি, সবজি নিয়ে এসেছি। ফ্রিজ মোটামুটি খালি। একটা বাঁধাকপি ছিল ফ্রিজে, একটা টমেটো, কিছু কড়াইশুঁটি, আর বেগুন, সিম অল্প অল্প ছিল, সেগুলো আজকে রান্না করব। বাসিগুলো, পুরোনোগুলো উচ্ছে একটু, আর আজকেরগুলো ধুয়ে টুয়ে তুলে রাখবো। এমনিতেই বেলা হয়ে গেছে, দুটো সবজি রান্না করেই গেছি। বাটন টিপলে হবে না। দেখো কাটছে না আমায়, কাটছে না। আমি জানতে পারি। এই জায়গার ভিতরে আছে মামা, এর ভিতরে আছে। নিলাম তো 1 কিলো বেগুন, টমেটো সস্তা ছিল, 2 কিলো টমেটো নিলাম। একটু কাঁচা পাকা মিলে নষ্টও হবে না, কাঁচা টাইপের একটু, এগুলো একটু দেশি টাইপের, সেই জন্য নিলাম। আর একটা ধনেপাতার আটি, আর লঙ্কা, আর এর মধ্যে আছে আলু, পেঁয়াজ, আদা। আর মাছ কী কী এনেছি দেখাচ্ছি, দাঁড়াও দেখাচ্ছি। এই সরপটিগুলো যেগুলো খুবই বড় সেটা দুটো দুটো করে, আর যেগুলো ছোট সেটা দেখো গোটা রেখে দিয়েছে, এই দেখো। আর এই যে এই মাছটা, ঢেলে দেখাচ্ছি, এই দেখো। এটা পার্সের মতো দেখতে, ভাঙর মাছ। একটাই নিলাম, সিঙ্গেল পিস। আমরা কিন্তু কোনোদিন খেয়ে দেখিনি। এই দেখো, এটাই আজকে রান্না করবো। এইটাই। আমি না কথা বলছি, কিন্তু আমি কিন্তু কাজ করছি বাবু, আমি কিন্তু কাজ করছি। হ্যাঁ তুমি কথা বলো না। ইলিশ নয়, এটা ইলিশের বাচ্চা, গাং মোরলা। ভালো লাগে এগুলো, খারাপ লাগে না। ওকে আমি বেবি তুলছি। বেবি নেই এর মধ্যে। এই 3 ধরনের মাছ, ভাঙর, এই যে পার্সের মতো দেখতে, গেলে কিন্তু আমরা খাইনি আগে। এটা সরপুটি আর গাং মোরলা। এই হচ্ছে বাজার, এইটাই করবো ভাবছি আজকে। এটা যখন এখনো কোনোদিন খাইনি। এই যে লেখাটা দেখো, 2 প্যাকেট সর্ষে, ঠিক আছে। এবারে এই প্যাকেটের মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে পয়সা। ও নিয়ে আসবে, প্যাকেটের গায়ে লেখা আছে। হ্যাঁ বলবে এটা দাও, দেখে দেখে যাও।
এখানে এখানে, হ্যাঁ ওখানে, হ্যাঁ 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 হ্যাঁ, বলো, দেখো প্যাকেটের গায়ে লেখা আছে। দেখি আবার কতক্ষণ। হ্যাঁ, এই দেখো সারাকে সর্ষে আনতে পাঠিয়েছিলাম, ওই যে ভাঙুর মাছটা যেমন ইয়ের মতো, তো সর্ষে বাটা দিয়ে ঝাল করবো আর কি, পার্সের মতো। এই দেখো সে 5 টাকার প্যাকেটগুলো পাওয়া যায় না সর্ষের, এই দুটো নিয়ে এসেছে। আর কি নিয়ে এসছো মামা দেখি না। ও চিপস নিয়েছে নিজের একটা, 20 টাকা দিয়েছিলাম না, আমি বললাম যে 20 টাকার 1 টাকা দিয়েছিলাম, যে একটা ছোট্ট চকলেট নেবে আর দুটো সর্ষে নিয়ে আসবে, 10 টাকা ফেরত পাবে। ও মনে হয় গিয়ে বলেছে চিপস দাও না। হ্যাঁ দেখো, আমি ভাবলাম যে যদি 1 টাকা নিয়ে, মানে 10 টাকার জিনিস কেনার জন্য 1 টাকা ঘুষ দিয়েছিলাম আমি, যে 1 টাকার যে চকলেটগুলো পাওয়া যায় না, সেগুলো একটা ছোট্ট নিয়ে এসে খাও। তো চিপস নিয়েছে আর 6 টাকা ফেরত দিয়েছে। তুমি আমার কাছ থেকে 10 টাকার জিনিস আনার জন্য 5 টাকা নিয়ে নিলে বাবা। হ্যাঁ, আমার 5 টাকা খরচা হয়ে গেল গো 10 টাকার জিনিস আনতে গিয়ে। হায় হায়, আমি ভাবলাম 1 টাকা দিলে হয়ে যাবে, 1 টাকার একটা ছোট্ট চকলেট, একটা ছোট্ট 1 টাকার কয়েন দিয়েছিলাম বুঝলে, আর 20 টাকা দিয়েছিলাম, 10 টাকা ছিল না কাছে। দেখো কি নিয়ে এসছে নিজের জন্য, 10 টাকার জিনিস আমার 5 টাকা খরচ হয়ে গেলো, বলো তাহলে। দেখো সারা কি করেছে, দেখো এই বিল্লিকে উঠে দিয়েছে। দেখি দেখি দেখি, খোলো খোলো, পুরোটা ছুড়ে, পুরোটা দেখি দেখি উঠে, দেখো দেখো। আর ওইটুকু রেখে কি করবো মা, খুলে ফেলে যাও, টানো। হ্যাঁ, বাহ, তুমিও বেঁচেছো, আমিও বাঁচলাম। আর বাকিটা লেজ দিকটা করে দাও। হ্যাঁ, বোঝো ছেলে আমার। এই যে একটু সর্ষে বাটাটা একটু পাতলা করলাম, ডাল করছি না বাবা, সবজি করছি, কি করছি দেখো। এই যে ভাঙুর মাছের সর্ষে দিয়ে ঝালটা, ও দাঁড়াও, পুরি বাবারি বাবারি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই যে এই যে এই যে একটাই মাছ কিনেছিলাম, যেহেতু কোনোদিন খাইনি না, দেখি আজকে খেয়ে রিভিউ দেবো কেমন। দেখো 12 তারিখে রান্না আমি দেখিয়ে দিচ্ছি, আমি এখানে সব নিয়ে এলাম ওর জন্য দেখার জন্য, উচ্ছেগুলো ভাজছি। আর এটা দেখো বেগুন আলু পেঁয়াজ লঙ্কা দিয়ে চচ্চড়ি, আর বাঁধাকপির তরকারি, আর এই যে মাছের সর্ষে, এই 4টে আজকে মেনু। বাজার নিয়ে এসে রান্না করতে হলে কি বলো তো, দেরি, মানে খুব হুটোপাটা তাড়াহুড়ো, এবার ভাত করলেই হবে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবার মঙ্গল কামনা করি। ভালো থেকো সবাই, কেমন, বাই।